হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিয়মিত ইংরাজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও। নাও লেটস গেট স্টার্টেড। আমি কখনো ভাবিনি যে তুমি আসবে। আমি কখনো ভাবিনি যে তারা এটা করবে। আমি কখনো ভাবিনি যে তুমি অসফল হবে। আমি কখনো ভাবিনি আমার সাথে এমন হবে। তো প্রথম স্ট্রাকচারে আমি আপনাদের দেখাবো এই টাইপের বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা নোটিস করলেন সেটা হলো আমি কখনো ভাবিনি বা আমি কখনো ভাবিনি যে। এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে আই নেভার থট দ্যাট। আই নেভার থট দ্যাট। ওকে, তো এই টাইপের বাক্যগুলো বলার জন্য আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হলো ফার্স্ট আমাদের বলতে হবে আই নেভার থট দ্যাট, তারপরে বলতে হবে সাবজেক্ট, তারপরে বলতে হবে উড, উডের পরে বলতে হবে ভার্ব এবং শেষে বলতে হবে অবজেক্ট। এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদের সাথে কয়েকটা এক্সাম্পল শেয়ার করব যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। তো আমাদের প্রথম এক্সাম্পল হলো আমি কখনো ভাবিনি যে তুমি আসবে। আমি কখনো ভাবিনি যে তুমি আসবে। I never thought that you would come. I never thought that you would come. পরের এক্সাম্পল আমি কখনো ভাবিনি যে তারা এটা করবে। আমি কখনো ভাবিনি যে তারা এটা করবে। I never thought that they would do this. I never thought that they would do this. আমি কখনো ভাবিনি যে তুমি অসফল হয়ে যাবে। আমি কখনো ভাবিনি যে তুমি অসফল হয়ে যাবে। এই বাক্যটার ইংরেজি হবে I never thought that you would become unsuccessful. I never thought that you would become unsuccessful. আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমন কিছু হবে। I never thought that something like this would happen to me. I never thought that something like this would happen to me. তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কিভাবে খুব সহজে এই স্ট্রাকচারটা দিয়ে আমরা এই ধরনের বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে বলতে পারি। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলবেন। তো চলুন এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। আমাকে সন্দেহ করো না। তুমি কেন আমাকে সন্দেহ করছো? কোনো কারণ ছাড়াই আমাকে সন্দেহ করো না। সে তোমাকে সন্দেহ করছিল। তো 2 নাম্বার স্ট্রাকচারে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি সন্দেহ করার কথা বলা হচ্ছে। এই যে সন্দেহ করাকে ইংরেজিতে বলা হয় সাসপেক্ট, বা আমরা ডাউটও বলতে পারি। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাসপেক্ট অথবা ডাউট প্লাস নাউন অথবা প্রোনাউন। এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। আমাকে সন্দেহ করো না। ডোন্ট সাসপেক্ট মি। ডোন্ট সাসপেক্ট মি। অর ইউ ক্যান সে ডোন্ট ডাউট মি। ডোন্ট ডাউট মি। পরের এক্সাম্পল কোনো কারণ ছাড়াই তুমি আমাকে সন্দেহ করছো। কোনো কারণ ছাড়াই তুমি আমাকে সন্দেহ করছো। You are suspecting me for no reason. You are suspecting me for no reason. এখানে আরেকটা জিনিস আমার প্রথমে বলা হয়নি, সেটা হলো ডাউট বা সাসপেক্ট এই দুটো ওয়ার্ডের ফর্ম কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। ওকে, যেমন এই সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো সেই কারণে এখানে কিন্তু সাসপেক্টটা হয়ে গেল সাসপেক্টিং। বা এই সেন্টেন্সটা আমরা এরকমও বলতে পারি You are doubting me for no reason. You are doubting me for no reason. Okay? পরের এক্সাম্পল সে তোমাকে সন্দেহ করে। সে তোমাকে সন্দেহ করে। তো এই সেন্টেন্সটা হচ্ছে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই সেন্টেন্সটা ইংরেজিতে হবে He suspects you. He suspects you. এখানে সাবজেক্ট যেহেতু হি আছে সেই কারণে এখানে সাসপেক্টটা হয়ে গেল সাসপেক্টস। ওকে, সে তোমাকে সন্দেহ করে,
হি সাসপেক্টস ইউ। সে তোমাকে সন্দেহ করেছিল। সে তোমাকে সন্দেহ করেছিল। হি সাসপেক্টেড ইউ। হি সাসপেক্টেড ইউ। সেন্টেন্সটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেই কারণে এখানে সাসপেক্টটা হয়ে গেল সাসপেক্টেড। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো চলুন আরো একটা এক্সাম্পল দেখা যাক। এখন তারা আমাদের সন্দেহ করবে। নাও দে উইল সাসপেক্ট আস। নাও দে উইল সাসপেক্ট আস। তো অলরেডি এই স্ট্রাকচারটা দিয়েও কিন্তু আমি আপনাদের 5টা এক্সাম্পল শেয়ার করলাম। এবার এই দুটো স্ট্রাকচার থেকে আমি বাংলাতে দুটো সেন্টেন্স বলবো, যেগুলোর অ্যান্সার আপনাদের বলতে হবে। তো ফার্স্ট হলো, তোমার আমাদের সন্দেহ করা উচিত না। তোমার আমাদের সন্দেহ করা উচিত না। পরেরটা হলো, আমি কখনো ভাবিনি যে তুমি আমার সাথে তর্ক করবে। আমি কখনো ভাবিনি যে তুমি আমার সাথে তর্ক করবে। তো এই দুটো বাক্যের ইংরেজি কিন্তু আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। ওকে, তো এই ছিল আজকের এই দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন, তাদের জন্য বলে দিই, এই চ্যানেলে অলরেডি আপনারা 200টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচার পেয়ে যাবেন। তার জন্য আপনাদের এই চ্যানেলের প্লেলিস্টটা একবার চেক করতে হবে। প্লেলিস্টে আলাদা করে অ্যাডভান্স স্ট্রাকচার বলে একটা প্লেলিস্ট করা আছে, যেখানে আপনারা একদম ডে 1 থেকে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবেন। তো অবশ্যই একবার প্লেলিস্টটা আপনারা চেক করে নেবেন, কারণ এই অ্যাডভান্স স্ট্রাকচারগুলো কিন্তু আপনাদের ইংলিশ লেভেলটাকে আরো বেশি অ্যাডভান্স করতে অনেক হেল্প করবে। সেই কারণে কিন্তু আমি বারবার বলি, আপনারা এই সমস্ত অ্যাডভান্স স্ট্রাকচারগুলো দেখার চেষ্টা করবেন। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।